সম্প্রতি জিরানিয়া রেল স্টেশন থেকে রেল ভর্তি বিপুল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছিল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার দুপুর আনুমানিক 2টা নাগাদ আগরতলা সংলগ্ন প্রবীর দাসের গোডাউনে হানা দেয় এসটিএফ। গোটা গোডাউনের হিসাবগুলো খতিয়ে দেখে আধিকারিকরা। পাশাপাশি গোডাউনে কি কি সামগ্রী রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হয়। যদিও এদিন গোডাউনের একটি সিসি ক্যামেরার ফুটেজও এদিন হাতে পায়নি এসটিএফ। কর্তৃপক্ষ জানায় তাদের সিসি ক্যামেরার ফুটেজ স্টোর হওয়ার যে মেশিন অর্থাৎ হার্ড ডিস্ক সেটি খারাপ হয়ে গেছে, যার কারণে সিসি ক্যামেরা সচল থাকলেও হার্ড ডিস্কে কোনো ধরনের ভিডিও স্টোরেজ নেই। এদিন বিভিন্ন সামগ্রী খতিয়ে দেখার পাশাপাশি গোডাউন মালিকের সাথেও কথা বলেছেন এসটিএফ। ওনার কাছ থেকে ওনার ব্যবসা সম্পর্কিত বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছে এসটিএফ। যদিও এখনো পর্যন্ত জিরানিয়া রেল স্টেশন থেকে অবৈধ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি তদন্তকারী পুলিশ। এখন দেখার আগামী দিনে এই ধরনের বিশাল পরিমাণ অবৈধ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় অভিযুক্তকে কতটা গ্রেফতার করতে পারে তদন্তকারী পুলিশ। কিন্তু কোনটা কোনটা খারাপ হওয়া আছে আমি বলতে পারবো না, কোনটা ঠিক আছে আমি চালাইতে পারিনি, আমার ছেলেরা চালা মাঝখানে 1-1.5 বছর ধরে নষ্ট। ইদানিং কালে হয়তো একটু চালি করা হয়েছে, মানে এমনি দেখা যাইতে আছে, স্টোর হয় না আর করা হয়েছে। ইদানিং রিসেন্ট করা হয়েছে ট্রান্সপোর্ট থাকলে কিন্তু আমার বাড়ি সে বলে আগে এটা আমার সব লাগাইছি, আমি চারিদিকে লাগাইছি, একটা না শুধু লাগাইছি আমি শ্রদ্ধাউর লেগে শ্রদ্ধাউর সাথে কিছু দরবার লাগাইতে না পারে, আমি তো ট্রান্সপোর্টের কারণে লাগাইছি। এগুলি স্টোরেজ হয় না বলতে মেশিনটা খারাপ ছিল, ইদানিং কালে আবার ঠিক করা হয়েছে, হয়তো আমি জানি না যে সঠিক ছেলেরা করতে পারবো না, কেউ দেখছে না যদি